ব্রিক্স সম্মেলনের সাইডলাইনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় উভয় রাষ্ট্রনেতা একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলন রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের সাইডলাইনে 22 অক্টোবর পুতিনের সঙ্গে দেখা করেছেন মোদী এ সময় জোটে অন্যান্য দেশের যোগ দিতে চাওয়ার বিষয়টি উল্লেখ করে ব্রিক্সের সাফল্যকে অভিনন্দন জানান। ভারতের প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। সব সময়ই আমাদের অবস্থান ছিল সংলাপের মাধ্যমে সব দ্বন্দ্বের সমাধান করা। আমরা বিশ্বাস করি যুদ্ধে শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত এবং ভারত শান্তি আনতে সাহায্য করতে সর্বদা প্রস্তুত। উল্লেখ্য, ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য চলতি বছরের দ্বিতীয়বারের মতো রাশিয়া সফর করলেন মোদী। এর আগে জুলাই মাসে 22তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। সে সময় পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন মোদী। ওই সফরে মোদীকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল সম্মানিত করে ক্রেমলিন। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সরকার আঞ্চলিক প্রভাব বিস্তারে চীনের সঙ্গে পাল্লা দিতে এবার নতুন কৌশল নিয়েছে। এর অংশ হিসেবে অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে তুলে ধরছে তারা। প্রতিবেশী দেশগুলোতে বাড়াচ্ছে বিনিয়োগ ও সহায়তা। ভারত সরকার এমন পদক্ষেপের মাধ্যমে অন্য দেশকে প্রয়োজনে আর্থিক সহায়তা দিতে একটি দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশ হিসেবে হাজির করার চেষ্টা করছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই খবর জানিয়েছে। 2022 সালে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে থাকা শ্রীলঙ্কাকে $4 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছিল ভারত। চীনের সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে ভারতের প্রতিবেশী দেশ ভুটানের। চলতি বছরে ভুটানের সহায়তার পরিমাণ দ্বিগুণ করেছে মোদী সরকার। 5 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে $1 বিলিয়ন। মোদীর এই কৌশলের সর্বশেষ সুবিধাভোগী দেশ হচ্ছে মালদ্বীপ। গত বছর দ্বীপ রাষ্ট্রটি থেকে ভারতের একটি ছোট সামরিক দল প্রত্যাহার করার দাবিতে ইন্ডিয়া আউট প্রচারণা চালিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মাইৎজু। তবে এসব ঘটনা ভুলে গিয়ে 7 অক্টোবর দিল্লিতে একটি রাষ্ট্রীয় নৈশভোজে গিয়েছিলেন তিনি। তার উদ্দেশ্য ছিল তার সরকারকে চরম আর্থিক চাপ থেকে মুক্তি দিতে $750 মিলিয়ন বেশি ভারতীয় সহায়তা নিশ্চিত করা। সেই লক্ষ্যে অনেকটা সফল হয়েছেন তিনি, তা বলাই যায়। চীনের আগ্রাসী চাপের মুখে ওই অঞ্চলের ঐতিহ্যগত প্রভাব হ্রাস পেয়েছে ভারতের। গত 1 বছরে অন্তত 3টি দেশে ভারতপ্রীতি রয়েছে এমন নেতাদের হয় ভোটে পরাজয় মেনে নিতে হয়েছে, না হয় বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে হয়েছে। বিশ্বব্যাংকের তথ্য বলছে, চীন ও অন্যান্য প্রতিবেশী যখন করোনা মহামারীর আগের সময়ে অর্থনৈতিক স্তরে ফিরে যাওয়ার জন্য লড়াই করছে, ভারতের অর্থনীতি তখন প্রায় 7% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে দেশটি। নিউ ইয়র্ক টাইমস জানায়, এসবই চীনকে মোকাবেলার কৌশল হিসাবে করছে ভারত। ভারতীয় সেনাপ্রধান ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে বলেছেন, পূর্ব লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলসি বরাবর সবকিছু স্থিতিশীল রয়েছে, কিন্তু স্বাভাবিক নেই। ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সরকারের ভূমি কল্যাণ পর্যবেক্ষণ সংক্রান্ত উপদেষ্টাদের সাথে যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন সেনাপ্রধান। তিনি আরও বলেন, বর্তমান সম্পর্কের টানাপোড়েনে পারস্পরিক বিশ্বাস নষ্ট হয়ে গেছে এবং সেটাই সবচেয়ে বড় ক্ষতি। কূটনৈতিক স্তর থেকে ইতিবাচক বার্তা আসছে উল্লেখ করে ভারতীয় সেনাপ্রধান বলেন, এর বাস্তবায়ন সেনা কর্মকর্তাদের পক্ষেই করা সম্ভব, যারা বাস্তবে সেই পরিস্থিতির মধ্যেই রয়েছেন, এবং সেটা দুই তরফে ভারত চীন সেনাবাহিনীর ক্ষেত্রেই প্রযোজ্য। উল্লেখ্য, পূর্ব লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে কয়েক বছর ধরে টানাপোড়েন চলছে। শিগগিরই এই সংকট কাটবে বলেও আশা দেখছেন না অনেক সংশ্লিষ্টরা। তবে ভারতের আশা, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে আলাপ আলোচনা চলছে তার মধ্য দিয়েই সমাধান বেরিয়ে আসবে। উল্লেখ্য, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত ও চীনের মধ্যে বহু দফায় আলোচনা হয়েছে।